কোথায় গেছিলে? একটাবার বলে যেতে পারো নাই? সে কখন থেকে টেনশন করতেছিল? আলিফ, মায়ের শরীর খারাপ, তাই মাকে দেখতে গিয়েছিলাম। কি মায়ের শরীর খারাপ? মানে তুমি আমাকে আগে বলো নাই কেন? কি হয়েছে মায়ের? কি আর বলবো তোমাকে, তুমি কি জানো না কিছু? আর ওনারা তো কতবার তোমাকে কল করেছিল। এক মিনিট, তুমি কি আমার মায়ের কাছে গেছিলে? হ্যাঁ। কেন? হ্যাঁ, আমি না তোমাকে বারবার করে মানা করছিলাম যে ওনাদের কাছে না যেতে? তুমি কেন গেছো? ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারপরেও তুমি কেন গেছো? তাও আবার আমাকে না বলে। বলো, চুপ করে আছো কেন? মুখে কি মেহেদি দিচ্ছ নাকি? কথা বলছো না কেন? বলো। আমাদের না আলিফ, হ্যাঁ, শুধু তোমার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, আমার সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়নি। তুমি ওনাদের বাড়ি ছেড়ে চলে আসছো, মানে তুমি তোমার মা বাবাকে ছেড়ে এখানে চলে আসছো কেন? তার কারণ হচ্ছে তোমার মা বাবা তোমার খারাপ অভ্যাসগুলো নিতে পারছিল না, তোমার এই খারাপ অভ্যাসগুলোতে তারা বিরক্ত হয়ে যাচ্ছিল। তোমার পরিবার না সবসময় তোমাকে এটাই বুঝাইতো যে খারাপ কাজগুলো থেকে বিরত থাকো, ভালো কাজ করো, কিন্তু না, তুমি তো এসব করবে না, এমনকি তুমি তোমার পরিবারের দায়িত্বও নিবে না, কারণ তুমি তো সব পছন্দই করো না। আলিফ, তুমি কি জানো, হ্যাঁ, তোমার না প্রচুর ইগোতে প্রবলেম, মানে খুব তাড়াতাড়ি ইগো হার্ট হয়, আর তোমার মধ্যে না অনেক অহংকার চলে আসছে। আর এর জন্যই তুমি এই মানুষগুলোকে সহ্য করতে পারো না, তাই ওই মানুষগুলোকে ছেড়ে, ওই বাড়ি ছেড়ে তুমি চলে আসছো। আর তুমি কি একটা কথা জানো, আমি তোমার সাথে কেন আসছি? তার কারণ হচ্ছে আমি তোমার স্ত্রী, আর একজন স্ত্রী হিসেবে তার দায়িত্ব তার স্বামীর সুখ দুঃখে সবসময় তার পাশে থাকার। আর আমি শুধু তোমার স্ত্রী না, তোমার স্ত্রী হওয়ার পাশাপাশি আমি কারো বাড়ির পুত্রবধূ, কারো মা বাবার তাদের ছেলের বউ। আর তাই আমার দায়িত্ব আছে ওই বাড়ির প্রতি, ওই মানুষগুলোর প্রতি। আর এর জন্য আমি ওই দায়িত্ব পালন করতে গিয়েছিলাম, যেটা কিনা আমার করা উচিত, আমার শ্বশুর শাশুড়িকে দেখা উচিত, তাই আমি তাদেরকে দেখতে গিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলো তো, হ্যাঁ, তুমি তো সবসময় রাগের মাথায় সব কথা বলো যে আমি তাদের সাথে সম্পর্ক রাখবো না, আমি তাদের সাথে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু তুমি কি তোমার মনকে কোনোদিন প্রশ্ন করেছো যে তোমার মন কি বলে? তুমি জাস্ট একটাবার চিন্তা করে দেখো তো, হ্যাঁ, তুমি যে মায়ের সাথে কথা বলতে চাও না বা যে বাবার সাথে কথা বলতে চাও না, ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে তারপর তোমাকে দুনিয়ার আলো দেখাইছে, কত কষ্ট করে ছোট্টবেলা থেকে মানুষ করে এত বড় করেছে, আর তুমি সেই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতে চাচ্ছ না? তোমার মা বাবা ছোটবেলা থেকে তার সন্তানকে এত কষ্ট করে বড় করেছে কিসের জন্য? এই দিন দেখার জন্য যে তাদের এই বৃদ্ধ বয়সে তারা যখন অসহায়, তারা যখন অসুস্থ, তখন তার ছেলে তাদের পাশে থাকবে না, তাদের ছেলে তাদেরকে ছেড়ে চলে যাবে। জানো আলিফ, এই সব কিছু কেন হচ্ছে? হ্যাঁ, শুধুমাত্র তোমার ভিতর অনেক অহংকার আর অনেক অ্যাটিটিউড জেগে গেছে। এর জন্য কি হয়েছে জানো? এর জন্য তোমার কাছে মনে হয় যে তুমি যা কিছু করো এটাই রাইট, তুমি যা বলো এটাই ঠিক, বাকি মানুষগুলো জাহান্নামে যাক, বাকি মানুষগুলো কি বাঁচলো কি মরলো এগুলো তোমার দেখার বিষয় না, কি কষ্ট পেলো কি পেলো না এটাও তোমার দেখার বিষয় না। আর তুমি কি ভাবো সবসময় জানো? তুমি ভাবো যে আমি যেভাবে যেভাবে বলবো, যাকে যেভাবে চলতে বলবো সে সেভাবেই চলবে, আমার কথার বাইরে কেউ কিচ্ছুই করবে না, আর আমি যেটা বলবো সেটাই হবে, কারণ আর নিজেকে রাজা মনে করো, তাই না? আর বাকি সব কি প্রজা? আর এই যে তুমি যে নিজেকে এইভাবে রাজা মনে করো, একটাবার ভাবো তো, এই যে রাজা যে ভাবো নিজেকে, এটা কার জন্য হয়েছে? হ্যাঁ, ওই মা বাবার জন্য। আলিফ, তুমি দেখো নাই, আমি দেখেছি, হ্যাঁ, আমার মা বাবাকে ছেড়ে যখন আমার ভাইয়া আর ভাবি বাড়ি ছেড়ে চলে গেছে, আমার মা বাবার কি অবস্থা হয়েছিল, কেমন ছটফট করতো, প্রতিদিন শুধু ছেলে বউ করে 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 একদম মরিয়া অবস্থা হয়ে গেছিল তাদের। এসব কেন করে জানো? কারণ প্রত্যেকটা মা বাবার না একটা স্বপ্ন থাকে তাদের সন্তানদেরকে নিয়ে, তাদের ছেলেদেরকে নিয়ে, যে তার ছেলে বা ছেলের বউকে নিয়ে তারা খুব সুন্দর করে সংসার করবে, ঘরে ছেলের বউ থাকবে, ছেলে থাকবে, কত সুন্দর। তাদেরও তো ইচ্ছা হয়, তাই না, যে আমার ছেলের বউ আমাদেরকে সেবা করবে, যত্ন করবে, খাবার দিবে, ওষুধ দেবে, এটা কি তাদের ইচ্ছে করে না? আর যখন কিনা তারা এটা না পায় কতটা কষ্ট লাগে তাদের, একটাবার কি চিন্তা করে দেখেছো তুমি? ওনারা একদম ভেঙে পড়ে, জানো আলিফ। আর তোমাকে যে এত লেখাপড়া করে এত বড় করেছে কিসের জন্য? শুধুমাত্র এটার জন্য বৃদ্ধ বয়সে তাদের সন্তান যেন তাদেরকে ছেড়ে চলে আসে। আচ্ছা আলিফ, তুমি আমাকে জাস্ট একটা কথা বলো, হ্যাঁ, আমাদেরও তো ছেলে আছে, তাই না? এখন সাপোজ আমাদের ছেলে যখন বড় হবে, বিয়ে করবে, এরপর যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন তখন তোমার কেমন লাগবে? সহ্য করতে পারবে? আমি তো আলিফ, আমি পুত্রবধূ হওয়ার দায়িত্ব পালন করছি, কিন্তু তুমি কিন্তু একজন সন্তান, মানে ছেলে সন্তান হওয়ার দায়িত্ব তুমি পালন করতে পারো না। আলিফ, তোমাকে আমি জাস্ট একটা কথা বলি, হ্যাঁ, প্লিজ জাস্ট ঠান্ডা মাথায় একবার একটু চিন্তা করে দেখো, এই যে তোমার রাগ অ্যাটিটিউড এই সব কিছু এক সাইডে ফেলে তুমি জাস্ট এটা ভাবো যে
তুমি তোমার মা বাবার সাথে কি ঠিক কাজ করেছো বা ঠিক কাজ করতেছো? জাস্ট একটু ভাবো। আর একটা কথা কি আলিফ জানো, আপনজন মানুষদের সাথে না কখনো এরকম রাজাগিরি দেখাইতে হয় না, তাদের কাছে সবসময় নিচু হয়ে থাকতে হয়। বড় সেখানেই হবে যেখানে বড় হওয়ার দরকার তোমার। আলিফ, আমি আজকে যখন মার সাথে দেখা করতে গেলাম না, মা জাস্ট আমাকে একটা কথা জিজ্ঞাসা করছে কয়েকবার যে আমার ছেলে কখন আসবে আমার সাথে দেখা করতে। আমি তো বলছি যে হ্যাঁ আপনার ছেলে খুব শীঘ্রই আপনার সাথে দেখা করতে আসবে, কিন্তু এখন কথা হচ্ছে যে তুমি ভাবো, হ্যাঁ তুমি ভাবো যে তুমি আসলে কি করবে, তুমি কি তাদের সাথে দেখা করতে যাবে কি যাবে না? মোনা, মোনা, আমি আমি বুঝতে পারছি। তুমি তুমি প্লিজ একটা কাজ করো, এক্ষুনি আমার কাপড় চোপড় তুমি প্যাক করো, আমরা আজকেই মায়ের কাছে যাব, আমরা মাকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমিও তোমার সাথে যাই। মানে আমাদের দুজনকে তারা যদি একসাথে দেখে তাহলে তারা আরো বেশি খুশি হবে।